আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আমি ডাক্তার মোহাম্মদ শাহজালাল, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একনি মানে ব্রণ। এই ব্রণ নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি সুন্দর একটা সমাধান। আপনাদের মুখে যদি ব্রণ থাকে এইরকম এইরকম এই ধরনের ব্রণ যাদের থাকে, অবশ্যই আপনাকে প্রপারলি ট্রিটমেন্ট নিতে হবে। প্রপারলি ট্রিটমেন্ট যদি আপনি না নেন, আপনার মুখে প্রচন্ড পরিমাণ দাগে ভরে যাবে, যেটা আপনাকে দেখতে কুৎসিত লাগবে। সেটা অবশ্যই আপনি চান না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। প্রপার ট্রিটমেন্ট নিতে গেলে আপনাকে কয়টা জিনিস মেনে চলতে হবে। প্রথমত আপনাকে খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। অ্যালার্জি জাতীয় খাবার, যেরকম আপনার ডিম, হাঁসের ডিম, গরুর মাংস, পুঁই শাক, মুসুরির ডাল, আপনার এই ধরনের খাবারে, ইলিশ মাছ, এই ধরনের খাবারে প্রচুর পরিমাণ অ্যালার্জি থাকে। সেহেতু এই ধরনের খাবারকে আপনাকে বর্জন করতে হবে। এখন আপনি যদি বলেন যে ডাক্তার সাহেব, এই ধরনের খাবার যদি আমি না খাই তাহলে আমি খাবোটা কি? তাহলে এখানে একটা করণীয় আছে। যদি এই ধরনের খাবার যদি আপনি পরিহার করতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের একটা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট আপনাকে খেতে হবে। এর পাশাপাশি আপনাকে প্রপারলি একটা ট্রিটমেন্ট নিতে হবে। প্রথমত, আপনার বয়স যদি 15 বছর হয়, আপনার শরীরের ওজন যদি 35 থেকে 40 কেজির নিচে থাকে, অবশ্যই আপনাকে ক্লিন্ডামাইসিন 150 দিনে 3 বার করে খাইতে হবে 7 দিন। এর পাশাপাশি আপনাকে খেতে হবে একটা স্টেরয়েড বেটামেথসন 0.5 mg, এটা দিনে 2 বার। এর পাশাপাশি আপনাকে খেতে হবে ফেক্সোফেনাডিন অথবা লিভোচিটিরেজিন। ফেক্সোফেনাডিন যদি আপনি খান, অবশ্যই 120 mg, সকালে একটা রাতে একটা খাইতে হবে। তো এইভাবে আপনাকে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। আর আপনার শরীরের ওজন যদি 50 থেকে 60 কেজির মধ্যে থাকে, প্লাস আপনার বয়স যদি 20 বছরের উপরে থাকে বা 20 বছরের সীমাবদ্ধ থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লিন্ডামাইসিন 300 দিনে 3 বার, আপনার ফেক্সোফেনাডিন 120 mg করে দিনে 2 বার, বেটামেথসন দিনে 2 বার। এর পাশাপাশি আপনাকে ব্রণের জন্য স্পেশাল ক্রিম আপনার মুখে মাখতে হবে দিনে একবার রাতে, শুধু বেড টাইম। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার মুখের ব্রণ সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। এর পাশাপাশি আপনার মুখের যে দাগ, একটা ঘামাচির দাগ অথবা একটা ব্রণের স্পট আপনার মুখে পাবেন না, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে অবশ্যই আপনার মুখে একটা দাগও থাকবে না। তো অবশ্যই ব্রণের যে দাগগুলো খুবই মারাত্মক দাগ, এই দাগগুলো কিন্তু সহজে যাইতে চায় না। অনেকে মুখে যখন ব্রণ হয়, তখন মুখের ব্রণ যখন না পাকে, ওই কাঁচা অবস্থায় নখ দিয়ে এইভাবে প্রচুর পরিমাণ আপনার প্রেসার ক্রিয়েট করার ফলে আপনার মুখের যে টিস্যু গুলো, এগুলো মারা যায়, যার ফলে আপনার মুখে প্রচন্ড পরিমাণ দাগে ভরপুর হয়ে যায়। তো এই ধরনের দাগ থেকে আপনাকে পরিত্রাণ পেতে হলে আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার মুখের যে ইনফেকশনটা, এটা সম্পূর্ণ নিরাময় হওয়ার পরে আপনাকে কিছু ক্রিম আমি বলে দেব। সেই ধরনের ক্রিম যদি আপনারা ব্যবহার করেন, অবশ্যই আপনার মুখে একটা দাগও আপনার থাকবে না। মুখটা সম্পূর্ণ ফ্রেশ এবং সাদা ধবধবে হয়ে যাবে, ফর্সা। এখন আপনাকে যদি আমি বলি যে ব্রণের বেশ কিছু ট্রিটমেন্ট আছে, ডিফারেন্ট ট্রিটমেন্ট আছে, ম্যান টু ম্যান ভ্যারি করে প্রত্যেকটা ট্রিটমেন্টের উপর। প্রথমত, আপনি ব্রণের জন্য এজিথ্রোমাইসিন খাইতে পারেন, ক্লিন্ডামাইসিন খাইতে পারেন, ডক্সিক্যাপ খাইতে পারেন, সেফিক্সিম খাইতে পারেন। প্লাস এর পাশাপাশি আরো ডিফারেন্ট টাইপ অফ মেডিসিন আছে, সেগুলো চুজ করা যেতে পারে। তো এখন একটা ব্রণের ক্ষেত্রে কিন্তু ক্লিন্ডামাইসিন, সেফিক্সিম, এজিথ্রোমাইসিন এনাফ। যদি আপনার মুখে প্রচুর পরিমাণ ব্রণ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি ক্লিন্ডামাইসিন খাইতে পারেন 300 mg দিনে 3 বার। এর সাথে আপনি খাইতে পারেন ফেনাডিন 120, ফেক্সোফেনাডিন গ্রুপ, সকালে একটা রাতে একটা। এর পাশাপাশি আপনাকে একটা স্টেরয়েড বেছে নিতে হবে, যেরকম ডেক্সটামেথসন অথবা বেটামেথসন।
আপনি বেটামেথসনটা বেছে নেবেন। এটা খুবই ভালো, দীর্ঘমেয়াদী কাজ করে। বেটামেথসন 0.5 mg, সকালে একটা সন্ধ্যায় একটা। এর পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন আপনার মুখে ব্রণের ক্রিম, যেরকম একনিসন জেল, একনিসন প্লাস, এই জেলগুলো আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পরে যখন আপনার মুখটা সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে, আর কোনো ব্রণ নেই, তখন আপনি মেলাসিন অথবা ট্রাইমেলা ক্রিমটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনার মুখের যে কালো দাগ সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে। এই নিরাময় হওয়ার পরে আপনি সম্পূর্ণভাবে পরিত্রাণ পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি পরিত্রাণ পেয়ে গেছি, আর ব্রণ হবে না, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ব্রণ হতেই পারে। ব্রণ যাতে না হয় সেই ক্ষেত্রে আপনার করণীয়, প্রতিনিয়ত আপনাকে অ্যালার্জির বড়ি বা অ্যান্টিহিস্টামিন আপনাকে খাইতে হবে। একটা করে ফেক্সোফেনাডিন অথবা একটা করে লিভোচিটিরিজিন, চিটিরিজিন, যাই হোক একটা অ্যান্টিহিস্টামিন সবসময় আপনাকে খেয়ে যেতে হবে। আমরা মূলত এটা সাজেস্ট করি যে আপনি নিয়মিত মুখটা সুন্দর করে ফেস ওয়াশ করবেন, ফেস ওয়াশ করে মুখটা ধোবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মুখে যাতে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক না করে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।